মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন একটি মার্কিন F-16 যুদ্ধবিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আল জাজিরা ফক্স নিউজের বরাত দিয়ে জানিয়েছে, 19 ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী আমেরিকার একটি F-16 যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়ে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিমানটি ইয়েমেনের উপকূলের কাছাকাছি লোহিত সাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই হামলার শিকার হয়। পেন্টাগন কর্মকর্তারা আরও জানিয়েছে, একই দিনে আনসারুল্লাহ বাহিনী আমেরিকার একটি MQ-9 ড্রোনকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা মনে করছেন যে আনসারুল্লাহ বাহিনী এই ধরনের হামলা সামরিক সংঘাতের ক্ষেত্রে বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত দেয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুতিদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে কৌশল নির্ধারণ নিয়েই আলোচনা চলছে। ফক্স নিউজ জানিয়েছে, এই বৈঠকগুলোতে মতবিরোধ রয়েছে। কেউ কেউ প্রচলিত সন্ত্রাসবিরোধী পদ্ধতি অবলম্বনের পক্ষে, আবার কেউ আনসারুল্লাহ বাহিনীর উপর অব্যাহত হামলার পক্ষে মত দিচ্ছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনায় একটি সম্ভাব্য বিকল্প হিসেবে প্রতিরক্ষামূলক কৌশল গ্রহণের কথা ভাবা হচ্ছে, যার মাধ্যমে ইয়েমেনি আনসারুল্লাহ সরকারের অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে। ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা মূলত ইরানের কাছ থেকে পাওয়া। এর আগেও কয়েকবার ইয়েমেন তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে যুক্তরাষ্ট্রের অনেকগুলো MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছিল। তবে এবার প্রথমবারের মতোই যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক F-16 যুদ্ধবিমানকেও টার্গেট করেছে ইয়েমেনের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে পশ্চিমারা এখন বুঝতে পারছে ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা শক্তিশালী। এমন ঘটনার পরেই হুতিকে ট্রাম্প সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে। ট্রাম্পের এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইয়েমেনের সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে একে অযৌক্তিক কর্মকাণ্ড উল্লেখ করে হাশেম শরীফুদ্দিন আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের অযৌক্তিক কর্মকাণ্ডের ইসরায়েলি সন্ত্রাসবাদদের সঙ্গী অপরাধী মার্কিন প্রশাসন অন্যদের সন্ত্রাসী আখ্যা দেওয়ার কোনো নৈতিক অধিকার রাখে না বলেও কটাক্ষ করেন ইয়েমেনি তথ্যমন্ত্রী।